ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা পাওয়ার জন্য আমার যে কথা ছিল তার জবাব করে এবার আমার কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন। তবে আমার কথা একটু দুঃখ পাইছে। আমি রাগ করতে পারতাম, কিন্তু রাগ করলাম না। আপনারা নায়রাইছেন যে আমি নাকি নায়রাইছি। কার ঘরের বউ আমি? আপনি তো নায়র হয়েছেন। নায়র তো আপনি আমারে আনছেন। গতকালকের আগের দিন গেছিলাম এলাকায়, নায়র আমারে নিয়ে আইছে না। আপনি তো সাথে করে নিয়ে আসছেন, কিন্তু আপ্যায়ন এমন কেন? মানে আপ্যায়নটা বেশি একটা সুবিধাজনক না। কিভাবে যে আপ্যায়ন করতে হয় এটাই বুঝেন। এজন্য অল্প কথাই যে আমাকে বলে যে বুঝে না কথার ব্যাকরণ, তার জীবনটাই অকরণ। কথার ব্যাকরণ আমি বুঝি না, নাকি আপনি আমার বুঝাইতেই পারতেছেন না? যদি বুঝাইতে পারেন তাহলেই তো বুঝবো। আমি কয় আপনি আমারে জেলে দিবেন কেন? আপনার আমি জেলে দিব কি কারণ? আপনি যে গানটা গাইছেন, জানগা নবীর আদিয়ন্ত কথা, আদিয়ন্ত কথা জেনে হৃদয় রেখো গাথা, এই গানটার মধ্যে আমার আল্লাহ নাই, সবই নবী। আগে আমার কথা ধরো, নবীকে তালাশ করো, তবে ক্ষুধা পাইতে পারো, রূপ রাখিও গাথা। আল্লাহর যদি রূপ থাকতো জিবে পাইতো দেখা, নূর নবীজির পায়ের নিচে আল্লাহর আরশের মাথা। এই পুরো গানটার মধ্যে কোন জায়গায় আল্লাহ নাই। আমি বলছি আপনি যে গানটা গাইছেন, বর্তমানে সময়টা তো ভালো না। যদি ওই সময়টা যদি আপনি বিচার করেন, এই গানের জন্য মামলা হয়, মামলা হইলে সাধকের হবে। সাধকে গাইছেন তো আপনি, মামলা আমি আপনারই করব। কাজ হইব না। যাক, কয় ফাল দেন, নিচে মাটি আসেনি দেখেন। মাটি থাকবো কি, আর অনেক কিছুই আছে। বিছানাও আছে, চাদরও আছে, মাটিও আছে। কারণ এই মাটিটা বড় শক্ত মাটি। চন্দ্রা সরকার যে ফল দেয়, গুড়া ঘরটা শক্ত হানিফ সরকার। এজন্য ফাল দিয়ে মাটির মধ্যে টিকে আবার দাঁড়াইছি। যদি গুড়াটা শক্ত না হইতো দাঁড়াইতাম না, এই দিকটা পালাই যাইতাম না। কার লগে ঝাড়ি দেন, ঝাড়ি ভিন্ন। এজন্য এসব গল্প টল্প দিয়ে লাভ নাই। কয় আমি বলছি, তিনি বললেন যে দয়াল নবী আমার নিত্য নতুন ঐশী বাণী কর্ণেওয়ালা, এই কথাটা বলছে না? তা আমি বলছি হুজুর পাক যদি নবী শব্দের অর্থ যদি নিত্য নতুন ঐশী বাণী কর্ণেওয়ালা হয়, তাহলে ঐশী বাণী পবিত্র বলে পবিত্র কোরআন আমার। পবিত্র কোরআনের মধ্যে সেই ঐশী বাণী প্রকাশ করেছেন, পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমি বলছি যদি ঐশী বাণী নিত্য নতুন পয়দা কর্ণেওয়ালা হয়ে থাকে, তাহলে এখন যে বর্তমানে ওই ঐশী বাণী থেকে 5টা ঐশী বাণী আপনি আমারে শোনায়। এখন এটা তো শোনাবার কায়দা নাই। এটা আমি কেমনে শোনাবো? এটা তো বেলায়েতের ওলিদের কাছে। এইটাই তো আমি শুনতে চাইছিলাম আপনার কাছে, কারণ এটা তো আপনার কাছে নাই। আর নাই দেখেই তো আমার হাসমত চাঁদের কাছে আপনার আসতে হবে এই ঐশী বাণী শুনবার জন্য। আমরা আলে মোলামা মানুষ, আমাদের কাছে ঐশী বাণী ওইগুলো আমাদের কাছে নাই, আর শুনিও না। এটা সত্যি বলছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। তবে আপনি একটা কথা বলছেন, কথাটা অসুন্দর। নামাজ রোজা করতে হবে না, এটা শুনতে ভালো লাগছে না আপনাদের? আচ্ছা, আমি কি একবারও বলছি যে নামাজ রোজা আপনারা কেউ করেন না? হানিফ সরকার যে কথাটা জ্ঞান বললেন, এই যে আকবরী একটা মাতবরী, এটা কিন্তু ভালো না। যেটা আমি বলি নাই সেটা আপনি বললেন। আমি একবারও বলি নাই যে নামাজ রোজা হজ যাকাত কালেমা কেউ আপনারা এটা কইরেন না, এগুলো করা লাগবে না, এই কথা কিন্তু আমি একবারও বলি নাই। আমি বলছি আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে রোজাদার হয়, হজ করলে তাকে হাজি বলে, দান করলে তাকে দানবীর বলে। কিন্তু মানুষ হওয়া যায় কিভাবে, মুসলমান হওয়া যায় কিভাবে, আমি এই কথা বলছি। সবাই কয় ঠিক আছে, খালি আপনার কাছে আমি ঠিক না, খালি দেখা মিলে যায়, ওইদিকে চাই লাভ নাই। শোনা, এই জন্য
বাবা নামাজ রোজা হজ জাকাত আমার হুজুর পাকের কাছে একজন সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে কয়দিন পরে? কয় হাসর কয়দিন পরে হবে এইটা জায়গা তোমার কি লাভ? হাসরের জন্য তুমি কি আমল রাখছো যে হাসর কয়দিন পরে হবে তুমি জিজ্ঞেস করো? তোমার নামাজের কোনো আমল আছে? কয় নাই। কয় তোমার রোজার আমল আছে? কয় নাই। কয় তোমার হজের আমল নাই, জাকাতের আমল নাই, তাহলে হাসর কয়দিন পরে হবে এইটা জায়গা তোমার কি দরকার? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমলই নাই, তবে একটা আমল আমার আছে। বলে কি? বলে আমি আপনাকে ভালো, আমার কোনো ইবাদত নাই, আমার একটা আমল আছে, আমি আপনাকে ভালোবাসি। বলে সাহাবারে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তবে একটা কথা শুনে রাখো, যে যাকে দুনিয়ায় ভালোবাসে আখিরাতে সেই তার পাশে থাকবে। সেই ভালোবাসাটা যদি করতে পারেন আমার হাসপাত চাঁদের সাথে, সে অবশ্যই অবশ্যই আপনার পাশে থাকবে। এজন্য শুধু নামাজ রোজা করলাম, নামাজও করতে হবে, রোজাও করতে হবে, আমার হাসপাত চাঁদের মহব্বত করে রাখতে হবে। কোনোটা ছাড়াই কোনোটা করা হবে না। বেশি বেশি হুজুর পাকের মহব্বত, বেশি বেশি পাক পাঞ্জাতনের মহব্বত, বেশি বেশি পীর ওলিয়া উলিয়ার মহব্বত করা, এটাও ঈমানী দায়িত্ব। সেদিক থেকে কিছু বললাম। এবার 1400 বছর আগে কুরআন, এখন তারা কথা বলে, পীর ওলিয়া উলিয়ারা যে কথা বলে, নিত্য নতুন কোন কথা বলে কিনা? যদি বলে থাকে তাহলে কি কথা বলে, সেই কথাটা কি আপনি একটু বলবেন। আগে একটা গান গাই, আমি তারপরে বলবো। আমার মাওলা চিরবাবিয়া, আমার মাওলা চিরবাবিয়া, আমার দয়াল নবীর সালাম, মাওলাই আলীর মাওলাই যদি তুই জানি, পাতাই মাতার হইয়া কবরেতে যাবি। আমারে কয় দয়াল নবী মাওলা আলীরে মাওলাইয়া দিছে, এটা মুরিদ বায়াতের কথা বলছে, এটা আমার নবুয়ত। চাপার জোরে পুঁতি পড়েন না হানিফ সরকার, চাপার জোরে পুঁতি পড়েন না, শিল্পী বহুত আছে, কিন্তু হানিফ সরকার একটু ওজন দেয় আমি, কারণ আমি জানি সে একজন শুধু শিল্পী না, সে একজন পিসাব বটে। আর যদি একটা পিসাব হয়ে যদি ওজন ছাড়া কথা কয় তাহলে কিন্তু চলবে না। এজন্য বলি, মাউল দয়াল নবী পর্যন্তই তো নবুয়তের যুগ শেষ, আপনি নবুয়ত পান কই মিয়া? আমার নবুয়ত পর্যন্তই নবুয়তের যুগ শেষ, আর নবুয়তের যুগ শেষ পরে আসছে বেলায়েতের যুগ, আর বেলায়েতটাই আমার মাওলা আলী। এখানে আপনি নবুয়ত পান কই? আমার আলী আছে তাই নবুয়ত আছে, আমার হাসমত চান আছে তাই নবুয়ত আছে। আমার মাওলা চিরবাবিয়া, মাওলা চিরবাবিয়া, দয়াল নবীর সালাম, মাওলাই আলী মাওলাই যদি তুই জানি, পাকাই মাতার হইয়া কবরেতে যাবি, পাকাই মাতার হইয়া কবরেতে যাবি। ওই খুদাই জ্ঞানের পরিধি, ওরে অনন্ত অনাধি, আমার রাসূলের রিসালাত সমান জানিবি। ওরে খুদাই জ্ঞানের পরিধি, অনন্ত অনাধি, রাসূলের রিসালাত তুই সমান জানিবি।
পরোয়ার মেরেছে হইল দিদার আল্লাহ আর নবী মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। রশিদ সরকার একটা গানে আছে নবী আহলের বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত কাফটা কাফের দোজকের কিট পাবে না সে নবীর শাফায়াত। গানের মধ্যে বলে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রাসূলের রিসালাত তার সমান জানিবি। আমার মাওলা আলীর মাওলাইয়াত দিনে হয় এক হাকিকত হইলে নবীজির উম্মত অবশ্যই তুই মানবি। রববিয়াতের দ্বার খুইলা দিল পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহর নবী লানফি আল্লাহ হইল ইসবাতেতে রাসূল হইল রিসালাত বদল হইল এর হাকিকত জানিবি। ঈদে কাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল আমার দয়ালো নবী। এই বাতুনের দ্বার খুলে দিয়া এই বেলায়েতকে প্রতিষ্ঠিত করলেন। এখন তার প্রশ্ন, আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো চারজন পুত্র সন্তান ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। তারা তো ছোটবেলায় মারা যায়। এই যে দয়াল নবীর আহলে বায়াত এই বংশধর পাক পাঞ্জাতনকে ঘিরে যে বংশধর আমার হুজুর পাক বললেন তাদেরকে মানতে বললেন। শুধু তাই নয়, তখন যখন এই মাওলা ইয়াকটা আমার হুজুর পাক মাওলা আলীকে দিলেন যে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, তোমরা স্বীকার করলে কিনা? আবু বকর সিদ্দিক সেদিন বলেছিল অবশ্যই আমরা মেনে নিলাম, আপনি যার মাওলা আলীও তার মাওলা, আমরা তার কাছে ঈমান আনলাম, আমরা তার কাছে বায়াত গ্রহণ করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলীর কাছে সেদিন বায়াত গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন, উসমান গনি। তারা সবাই যখন বায়াত গ্রহণ করলেন, শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাক্ষিন হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, হুজুর পাক তোমাকে মাওলা ইয়াক দান করেছে। ওইখান থেকে একজন লোক কি কয়, আমি মাওলা আলীর মাওলা ইয়াক মানি না। একজন লোক কি কয়, আমি হযরত আলী যার দয়াল নবী যার মাওলা আলী তার মাওলা, এটা আমি মানি না। বলে কেন মানো না? কয় মানবো কি করে, আপনার 4 জন সাহাবা প্রধান, আরো তো আপনার অনেক সাহাবা আছে, আপনি তো তাদের কাউকে মাওলা ইয়াক দিলেন না, আপনি মাওলা আলীকে কেন দিলেন? আপনার জামাই এজন্য, আপনার যে মাওলা আলী মেয়ের জামাই, এজন্য কি আপনি তাকে মাওলা ইয়াক দিয়েছেন? এটা আপনি ঠিক করেন নাই, এই জন্য আপনার এটা আমি মানি না। বলে দেখো, এটা তো আমি দিই নাই, আমার আল্লাহ পাক দিয়েছেন, তাই এটাকে আমি প্রকাশ করেছি। তুমি কি কোরআন বিশ্বাস করো না? বলে করি। সূরা মায়দার 67 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে আমি যেন প্রকাশ করি, তাই আমি মাওলা আলীকে তোমার আল্লাহই মাওলা ইয়াক দান করেছে, আমি তা প্রকাশ করলাম। বলে এটা যদি আল্লাহর তরফ থেকে মাওলা আলীর উপর আপনি দিয়ে থাকেন, তাহলে
যেন আমার উপর গজব নাজিল হয়। আর যদি আল্লাহ পাকের তরফ হইতে আপনি মাওলা আলীকে মাওলাইয়া না দিয়ে থাকেন, তাহলে যেন আপনার উপর গজব নাজিল হয়। এই কথা যখন বললেন, যেই নবী আমার রহমতুল আলামিন, তার উপর কি গজব নাজিল হবে? কারণ সে কি মন গড়া দিয়েছে? মালিক চেয়েছে তাই তো তাকে দিয়েছে। বলে এই কথা তুমি বললে, যদি আমি দিয়ে থাকি ইচ্ছাকৃত ভাবে, তাহলে তোমার উপরে আমার উপরে গজব আসবে। আর যদি আল্লাহর তরফ থেকে দিয়ে থাকি, তাহলে নাকি তোমার উপরে গজব যাবে। ঠিক আছে, তাই হোক। এই কথাটা বলে সেই হারিস ইবনে রুমান, যার নাম ছিল হারিস ইবনে রুমান, তিনি কি করলো? একটা ঘোড়ার মধ্যে উঠলো। ১.৫ লক্ষ ভক্তদের মধ্যে একটা আল্লাহর তরফ হইতে একটা গজব, একটা ঠাডা ওই হারিস ইবনে রুমানের উপর পড়লো। আর সেই গজবে ঘোড়ার উপর থেকে ও একাই মৃত্যুবরণ। সেই গজবে সে একাই মৃত্যুবরণ করলো। সেখানের বিষয়টা দেখেন, সেই মাওলা আলী থেকে এই বেলায়েতটা। এখন তার কথা হাসান হুসাইন, মাওলা আলী থেকে যদি হাসান হুসাইন পায়, তাহলে তো হাসান মারা গেল জহরে বিষ পান করে, হুসাইন মারা গেল কারবালায়। হুসাইন যদি কারবালায় মারা গিয়েও থাকে, হুসাইনের কি কোনো ভক্ত ছিল না? তার হাতে কি বায়াত গ্রহণ কেউ করে নাই? যদি তার হাতে কেউ বায়াত গ্রহণ করে থাকে, তাহলে তারাও তো ছিল। তাদের প্রমাণ বয়ে যদি আপনি আসতে থাকেন, হুসাইনের ঘরেও একটা সন্তান ছিল, যার নাম ছিল জয়নাল আবেদিন। ওই জয়নাল আবেদিন কি শুধু ছোটই ছিল, সে বড় হয় নাই? তার হাতের উপর কি কেউ বায়াত হয়েছে না? যদি তার উপর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে থাকে, তারও তো একটা সিলসিলা আছে। সেই সিলসিলাটা যদি আপনি ধরতে যান, দেখেন, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা বলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। তাহলে নবী তরু শাখা হলো আলী, হাসান বসরি তার পহেলা বলি। হাসান বসরি মুরিদ কার কাছে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে। তাহলে হাসান বসরি থেকে যত পীর মাশায়েখগণ, আপনি চিশতিয়া তরিকার সিলসিলাটা যারা ধরবেন, ধরে দেখেন, এইটা পুরা ঘর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তার পীরকে, তার পীর খাজা উসমান হারুনি, তার পীর হাজী শরীফ জিন্দানি, এমনি ভাবে বৌদ্ধ চিশতি, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনি সিঁড়িটা টানতে থাকেন, এই সিঁড়িটা গিয়ে পৌঁছাবে কার কাছে? হাবিব আজমি। হাবিব আজমির যিনি গুরু, তার গুরু হলো হাসান বসরি। হাসান বসরির গুরু আমার হযরত আলী, হযরত আলীর গুরু আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সিঁড়িটা পাইলাম কিভাবে, আমরা বংশ পাইলাম কিভাবে, আমরা মুরিদ হইলাম। এটা হলো বায়াতের যে সিলসিলা, এইটা হলো এইটার এই বেলায়। তবে হ্যাঁ, আপনি আরেকটা কথা বলছেন, আমার কনিশা, আমার লেংটা বাবা, লেংটা বাবার তো কোনো গুরু নাই। আমার কনিশা বাবা, তারও তো কোনো পীর নাই। কদম আলী মাস্তান, তারও কোনো গুরু নাই। এমনি ভাবে অনেক আউলিয়াই আছে আমাদের বাংলাদেশে যারা মজুম। বেলায়েত কি এক প্রকার? বেলায়েত এক প্রকার না, বেলায়েত হলো 4 প্রকার। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান, মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি পাইতে চাও খুদারে। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার করে। কাল ভয় শয়তান ওই মানুষ নয়, সে সামান্য জন্ম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করবি মুনামার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওইরূপ যদি না পারো, যেন আল্লাহ দেখে তোমারে। আমি আল্লাহরে দেখি না, আল্লাহ যেন আমারে দেখে। 4টা প্রকারের হলো বেলায়েত। এই যে বর্তমানে যারা পীর মাশায়েখগণ, তারা হলো বেলায়েতে কুবরার অধিকারী। আর বেলায়েতে আবরারের ঘরে যারা পৌঁছেছে, তারাই হলো মজুম। তারা আল্লাহরে দেখে না, আল্লাহ যেন তাদের দেখে। কারণ তারা পাগল, এক বেলা খায় আর এক বেলা না খায়া দিন কাটায়। তাদের হালটাই ভিন্ন, একজনে মারলেও আরেকজনের গায়ে তারা আঘাত করতে চায়।
পাগলের ভাবটা বড় কঠিন। একটা হলো মজুম আর একটা হলো মজুমে সালিকিন। যারা মজুমে সালিকিন তাদের বউ আছে, তাদের ঘর আছে, তাদের সংসার আছে, তারা নিজেরও বায়াত হয়, বায়াত হইয়া আরেকজনকে বায়াত করায়। যেমন হানিফ সরকার, তার বউ আছে, পোলাপান আছে, বাচ্চা কাচ্চা সবই আছে। এটা হলো মজুমে সালিকিন। আর যারা মজ্জু বলি, আমার কদম আলী মাস্তান, আমার গনিশ, আমার লেকটা বাবা, এরা হলো মজ্জু মাউলিয়া। এদের আল্লাহ পাক ডাইরেক্ট তরফ হইতেই তারা বেলায়েত প্রাপ্ত হইয়া যায়। ওই যে পাগল বাহালুল পাগলের ঘটনা শুনেছি না আমরা, কবরের মধ্যে পাঁচ ধুলাই বৈশা বৈশা হারুন আর রশিদ কবরের পাশ দিয়ে যায়। পাগল কি করস তুই? খালি সারা দিন দেখি কবরের মধ্যেই বসে থাকোস, দুনিয়ায় আর কোনো জায়গা নাই। কই কই যাব? একদিন পরে হইলো তোমার এই জায়গায় আসতে হবে, 2 দিন পরে হইলো তোমার এই জায়গায় আসতে হবে। ও বাদশা, তুমি যে রাজপ্রাসাদে ঘুমাও, তুমি কি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারো বাদশা? কই না, আমি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবো না। বলে তাহলে তোমার কি এই জায়গায় আসতে হবে না? বলে হ্যাঁ আসতে হবে। কয় তুমি 2 দিন পরে আসবা সুখ ভোগ করে, আর আমার এখানে আসতে হবে দেখ আমি আগে বসে এই জন্য আমি আগে এসে বসে রয়েছি। বাদশাহ নিজের একটু অপমান মনে করলো, আর বাদশার সঙ্গে তো আরো লোকজন। শালার পাগল, ওর সাথে কোনোদিন একটা কথা কই আমি ছোট, কোনোদিন একটা কথা কই আমি জিততে পারলাম না। ও আমারে সব সময় হারাই দেয়। যা করে যদি আমি কোনোদিন আমার রাজ দরবারে পাইয়ে দিয়ে ওরে একা একা একটা শিক্ষা দিব। হঠাৎ করে একদিন পাগলে আমার রাজ দরবারের সামনে দিয়া যায়। বাদশার যিনি গেটের দারোয়ান দৌড়ে গিয়ে বাদশার কাছে কয়, বলে আপনি না বলছেন বাহালুল পাগল যদি আমার বাড়ির সামনে দিয়ে যায়, ওরে যেন আপনার সঙ্গে দেখা করাই। ছোট, আমার কথাটা আপনারাও খেয়াল করেন যে আমার কথা শুনতে পারেন কিনা। বলে বাহালুলকে তো দেখলাম আপনার গেটের সামনে দিয়ে যাচ্ছে, বাহালুলকে কি ডাকবো? তাড়াতাড়ি ডাকবো, দেরি করো না, ওরে আমার সাথে দেখা করাও। ঠিক আছে। ওর জানি সিঁড়ি বায়া উঠতে হয় না, সিঁড়ি বায়া উঠতে গেলে সময় লাগবে। পরে রশি, ঝুলন্ত রশি একটা লিফট সিস্টেম করে ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসে। বলে ঠিক আছে। বাহালুলকে নিয়ে গেছে বাদশার সামনে। বাহালুল হাজির। বাহালুল বলে, বলেন আপনি আমাকে ডেকেছেন রাজা মশাই? বলে হ্যাঁ ডাকছি। বাহালুল তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? তোমার তো কোনোদিন কোনো প্রশ্ন করে আমি হারাইতে পারি না, আজকে দেখি তুমি কি জবাব দাও। বলে কি জবাব, কি প্রশ্ন আপনার তাই বলেন। বলে বাহালুল, আমি প্রতিদিন 400 রাকাত নামাজ না পড়ে আমি বাদশাহ হারুন আর রশিদ ঘুমাই। আমি শুধু একটা বাদশাহী না, আমি একজন মাওলানাও। কিন্তু আমি আল্লাহর কাছে নামাজ পড়া যা কই তা হয় না। কিন্তু তুমি কোনো নামাজ পড়ো না, তুমি কোনো রোজা রাখো না, সারাক্ষণ দেখি কবরের মধ্যে পাও ঝুলাই বসে থাকো। কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। তুমি যদি কাউকে একটু পানি পরে ফুক দাও, ওই পানি পরা খালি তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তুমি কাউকে যদি পানি পরে ফুক দাও, তার পেটে ব্যথা ভালো হয়ে যায়। তুমি যদি কাউকে একটু পানি পরে দাও, নিঃসন্তান মা তার সন্তান পায়। এত কিছু কেমনে হয় হারুন বাহালুল? আমিও তো নামাজ পড়ি, আমিও তো রোজা করি, কিন্তু আল্লাহ আমার কথা শুনে না। তোর কথা কেন শুনে তুই আমার একটু কথা? এই জন্য তুমি আমার ডাকছ? কয় হ। কয় শুনের বাদশা, তুমি নামাজ পড়ো, তুমি খুব ভালো একজন মানুষ, কিন্তু বাদশা রে একটা বার চিন্তা করো তো, রাজপ্রাসাদের থেকে কি কখনো মাওলাকে পাওয়া যায়? বাদশা, তুমি রাজ পোশাক পরেছো, তুমি রাজপ্রাসাদ, এই যে আমিত্বটাকে তুমি ধরে রাখছো, এখনো তোমার মাথার মধ্যে আমার রাজপ্রাসাদের চিন্তাই তোমার যায় নাই।
এই ঘর বাড়ির চিন্তাই তো তোমার মাথা থেকে এখনো সরে যায় নাই, তাহলে তুমি কি করে রাজপ্রাসাদে থেকে তুমি আল্লাহকে পাওয়ার আশা করো? বলে শোনো বাদশা, আমি তেমন কোনো ইবাদত করি না, তবে হ্যাঁ, আজকে যদি আমি চাইতাম আমি বাগদাদের বাদশা হারুন আর রশিদ, আমি তার সঙ্গে দেখা করব, আমার কি করা লাগতো? কয় প্রথম আমার গেটের দারোয়ানের সঙ্গে তোমার কথা বলতে হইতো। কয় আমি বললাম তার সঙ্গে কথা, তারপরে আমার রাজ দরবারে যিনি মন্ত্রী আছে তার কাছে তোমার অনুমতি নিতে হইতো, সে যদি অনুমতি দিত তাহলে আমার কাছে আসতে পারতে। বলে তাও পারতাম না। কয় কেন পারত না? বলে তারপরও আমার আসতে তোমার কাছে আমার সময় লাগতো। কয় কেন? কয় তোমার বাড়িটা হলো 2 তলা বিল্ডিং, কত উঁচু একটা বিল্ডিং তোমার, এই উঁচা বিল্ডিং এ 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার একটু সময় লাগতো না বাদশা? কহ লাগতো। কয় যেহেতু তুমি আমারে চাইছো আমার সাথে দেখা করবা, কই তোমার মন্ত্রী পর্যন্ত তুমি যাও নাই, তোমার গেটের দারোয়ানে বলছে আর আমারে তুমি খবর পাঠাইছো সিঁড়ি বেয়ে উঠতে আমার দেরি হবে, সেই অপেক্ষাটুকু তুমি করো নাই। ঝুলন্ত একটা লিফট বানিয়ে রশি বেঁধে তুমি আমাকে টান দিয়ে 2 তলার মধ্যে নিয়ে আসছো। বাদশারে, একবার চিন্তা করে দেখো তো, তুমি চেয়েছো তাই আমাকে এত সহজে এত দ্রুত তোমার কাছে আমাকে টান দিয়ে নিয়ে আসছো, এর জন্য আমি তোমার কাছে আসতে পেরেছি। আমার মালিক চেয়েছে বলে আমাকে বেলায়েতি শক্তি দান করেছে, এর জন্য আমি যা কই আল্লাহ তাই শুনে, এর জন্য আমি মুখ দিয়ে যা কই তাই আমার আল্লাহ শুনে। আর তুমি মুখ দিয়ে যা কও তাই আল্লাহ শুনে না। কেন শুনে না? এটা আমার মালিক চেয়েছে, এটা তুমি চাইছো তুমি আমার সাথে দেখা করবা, এই জন্য আমি এত তাড়াতাড়ি আসতে পেরেছি। আর মালিক যাকে চায় টান দিয়েই তাকে আল্লাহর ওলি বানাই দিতে পারে, আর তারাই হয় মজলুম ওলি, তারাই হয় আমার গনিশা, তারাই হয় আমার কদম আলী মাস্তান, তারাই হয় আমার সুলেমান লেখা বাবা। বলে আর একটা প্রশ্ন আছে আমার ভাই, বললেন এই যে পীর ওলিয়া উলিয়ারা 1400 বছর আগে তো কোরআনের মধ্যে কথাবার্তা আমার আল্লাহ পাক বলছেন, এখন আমার আল্লাহ পাক কথা বলে এটা আমি বিশ্বাস করি। এখন আল্লাহ যে ওলিদের সাথে কি কথা কয় সেখান থেকে 5টা বাণী আপনি আমাদেরকে শোনায়েন। দেখেন, যার সাথে কথা বলে এই ভেদটা সেই ভালো জানে। আমি বিশ্বাস করি আমার মুর্শিদের একটা কথাও আমার কাছে বাণী ছাড়া না, এটা আমি বিশ্বাস করি। আমার বৈরা বরি আমাকে যে কথা বলে প্রত্যেকটা কথাই আমার জন্য বাণী। কি বলেন, আমার দয়ালের কথা কি আমার জন্য বাণী নয়? তিনি যে কথা বলে প্রত্যেকটা কথাই আমার কাছে বাণী সমতুল্য, আমি একটা কথাও আমি ফেলে দিতে পারবো না, প্রত্যেকটা কথাই বাণী। কারণ একটা গান আছে, কত রঙে বিহিরঙে নানান রঙে, কত রঙে বিহিরঙে নানান রঙে, ছায়া রঙে মিশে ছেড়ে মুর্শিদ রূপে ছাই, ছায়া আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে ছাই।
রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতেছে। আমার আল্লাহ পাক বলে, আমার যেই অলি, আমার যে আল্লাহর অলি, আমার যে বন্ধু আমার নাম নিতে নিতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তখন তার হইয়া যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা, তখন সে যে চোখে দেখে সে চোখ হয়ে আমি আল্লাহর চোখ, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। যার এক নাম মিলে হয় অলি আল্লাহ। তাই আল্লাহর অলিগণ যা বলে এটাই আমার আল্লাহর কথা, যেহেতু অলির মুখ আমার আল্লাহর মুখ, তাহলে অলিগণ যে কথা বলে সেই কথাই আমার নিত্য নতুন কথা। এই নিত্য নতুন কথার মধ্যে দেখেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বলেছেন, যে হৃদয়ে ভালোবাসার আগুন নেই সেই হৃদয় পাথরের মতো, যে হৃদয়ে ভালোবাসার আগুন নাই সেই হৃদয় পাথরের মতো। এটা কি কোরআনের বাণী? এটা আল্লাহর তরফ হইতে আমার খাজা মঈনুদ্দিনের দিলে এটা আসছে, এই জন্য আমার খাজা মঈনুদ্দিন এ কথা বলছি। এটাও একটা বাণী। তুমি যদি আল্লাহর দর্শন পেতে চাও তবে নিজের আমিত্বকে অহংকারকে দূর করো। নিজের আমিত্ব অহংকার তুমি দূর না করতে পারলে তো তুমি কখনোই আল্লাহকে পাবা না। এটাও একটা বাণী। কালে এসব বালা মুসিবত বেদনা খুশি থাকো, কেননা বন্ধুর তার বন্ধুর পাশে এসে প্রভু। রুটি রুজির চিন্তা তুমি ছেড়ে দাও, রিজিক দাতাকে চিনো, তারপর দেখো তোমার হৃদয়ে কাঙ্ক্ষিত রিজিক কিভাবে পৌঁছে যায়। তুমি কখনো রিজিকের পিছনে ছুটো না, তুমি মালিকের পিছনে ছুটো, দেখো তোমার হৃদয়ের মধ্যেই রিজিক অনিবার্য হইয়া যাবে, যদি মালিককে তুমি রাজি খুশি করতে পারো। তুমি আল্লাহকে চাও আবার দুনিয়াও চাও, এটা এক ধরনের পাগলামি। এ কথা কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন বলছে, এটা তার বাণী। তুমি আল্লাহও চাও আবার দুনিয়ার লোভও তুমি করো, এটা পাগলামি। আল্লাহ চাইলে আল্লাহকেই চাইতে হবে, দুনিয়ার লোভ করা যাবে না। এই যে এখান থেকে আমি খাজা মঈনুদ্দিন চিশতির 5টি বাণী আপনাকে শুনাইলাম, যে 5টি বাণী পবিত্র কোরআনের না। সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। আরে এই জিনিসের হইলে পার, এই জিনিসের হইলে পার, অবশ্যই পাবি দিদার। এই জিনিসের হইলে পার, অবশ্যই পাবি দিদার। এই জিনিসের হইলে পার, অবশ্যই পাবি দিদার। ভুলিয়া ওই জান্নাতের দ্বার লাগু কামে যাবি, পাকাইবা তার হইয়া কবরেতে যাবি, পাকাইবা তার হইয়া কবরেতে যাবি। আরো একটা কথা রাখে ধর্মরাজ আসরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাবার পূর্ণ বেটাই আমি হানিফ সরকার, ধন্যবাদ দেই তারে।
যেইভাবেতে এই আসরে আমার এতগুলা প্রশ্ন করে সব কয়টার জবাব দিয়েছি, আরো একটা বাকি রইয়া যায়। ভাবে ভাবে ভাবের কথা চূড়া গাথারে আমার মনে পইরা যায়। মাওলা আলীর কাছে গেলেন বেলায়েত দেখতে। আপনাকে তো বেলায়েত দিয়েছেন, আপনি একটু বেলায়েতটা দেখান আমাকে। ভাই একটু মেন ধোকালের গেটটা বাড়ানো। বলে বেলায়েত দেখবে। তিনি কি করলো, তার আগে আরেকটা ঘটনা বললেন। একজন আল্লাহর ওলি, যার নাম ছিল বাকি বিল্লাহ, তার একজন ভক্ত ছিল। সে বলল, দয়াল আমি মারফত দেখতে চাই। বলে মারফত দেখবা? কয় হ, আমি মারফত দেখতে চাই। কয় আমি যেদিন মারা যাব ওই দিন তুমি একটা মারফত দেখতে পারবা। আমি যেদিন মারা যাব সেই দিন তুমি মারফত দেখতে পারবা, তার আগে মারফত দেখতে পারবা না। আপনি কবে মারা যাবেন? কবে 1 সপ্তাহ পরেই মারা যাবে। দয়াল বাকি বিল্লাহ তো মারা গেছে। ওই যে মারফত দেখতে চাইছে, ভক্তের মনে তো মারফত দেখার বাসনা তার রয়ে গেছে। কিভাবে মারফত দেখতে তিনি পারবে? বলে শোনো, মারফত তুমি দেখতে পারবে আমি যেদিন মারা যাব ওই দিন আমার জানাজা দিতে একজন লোক আসবে, আর তাকে যদি তুমি দেখো, তার কাছে যদি জিজ্ঞেস করো, সে তোমাকে মারফত দেখায়া দিবে। এই কথাটা বলে তো তিনি মারা গেছে। এখন বাকি বিল্লাহ যেদিন মারা গেল ওই দিন ভক্ত গিয়েছে তার জানাজায়। দয়ালে বলছে আমার মারফত দেখাবে, তার জানাজায় একজন লোক আসবে, আর তার কাছ থেকে আমি মারফত দেখতে পারবো। তার জানাজায় একটা লোক ঘোড়ায় করে সাদা পোশাক পরিধানে জানাজায় একটা লোক আসছে। জানাজা পড়ানো শেষ, এখন থেকে চলে যাচ্ছে। পিছন দিক থেকে তার ভক্ত ডাক দিয়ে কয়, দয়াল কে আপনি, একটু দাঁড়ান। কয় কেন? বলে আমার দয়াল বলেছে দুনিয়ায় থাকতে যে যে ব্যক্তি আপনার আমার দয়ালের জানাজার মধ্যে আসবে জানাজা পড়াইতে, তাকে যদি আমি, তার কাছে যদি আমি মারফত সম্বন্ধে জানতে চাই, সে নাকি আমাকে মারফত দেখাবে। আমি মারফত দেখতে চাই, আপনি আমাকে মারফত দেখান। সে কোনো কিছুই করল না। আস্তে করে পিছন দিক থেকে ঘুরে তিনি সামনের দিকে যখন তাকাইলো, তাকায় দেখে সে আর কেউ না, তারই মুর্শিদ কিবলা বাঁকা বিল্লাহ। তাকায় দেখে সে আর কেউ না, তারই দয়াল বাকি বিল্লাহ। তার জানাজা সে নিজেই পড়াই গেল। তখন বুঝতে বাকি রইল না, এই তো আমি মারফত আমার দেখা হয়ে গেল। মাওলা আলীর কাছে গেল বেলায়েত দেখতে। মাওলা আলী তার জুলফিকারটা টান দিয়ে বের করলেন, তার তলোয়ারটা তিনি টান দিয়ে বের করলেন। তলোয়ারটা দেখে তিনি চমকে গেলেন, সামনে থেকে 2 কদম পিছনে চলে গেল। কেন? ওই তলোয়ারের মধ্যে আমার হুজুর পাকের নুরানি চেহারাটা ফুটে উঠেছে। তলোয়ারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমে লেখা, কালেমা দেখা। শুধু তাই নয়, ওই চেহারার মোবারক যখন ফুটে উঠছে অবাক হয়ে গেছে। এইটাই তো বেলায়েত, এটাই তো বেলায়েতের খেলা। জবাব করলাম এখানে। আপনার কাছে আমি কি প্রশ্ন করব? রাত্র তো গভীর, একটা প্রশ্ন আমি রাখি, আপনি বলবেন। আপনারা কি কেউ বলতে পারবেন আমার দয়াল নবী তার জীবনে কয়বার হজ করেছেন? একবার। সেটা হলো বিদায় হজ। তার জীবনে বড় হজ তিনি একবারই পালন করেছেন। ওই হজে যেদিন তিনি গেলেন, তিনি কাবা ঘর তোয়াফ করতেছেন, আর মুখে কি জানে কি বিড়বিড় বিড়বিড় করে বলে। এখন সাহাবারা পিছনে। একজন সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন কাবা ঘর তোয়াফ করতে, কিন্তু আপনি তোয়াফ করতেছেন আর মুখে জানি কি বলতেছেন, আপনি বলেনটা কি? আমি অভিশাপ করতেছি। কি কয়? আমি অভিশাপ করতেছি। আপনি বলবেন হুজুর পাক গেল, তার জীবনে একবার তিনি বড় হজ পালন করতে গেল, আর তিনি কাবা ঘর তোয়াফ করতেছে, আর ওই মুহূর্তে তিনি অভিশাপ করতেছে। কাদেরকে অভিশাপ করল? খবরদার, সাবধান, তারা কোনো ইহুদি না, তারা কোনো খ্রিস্টান না, তারা কোনো বেদিন না, তারা কোনো
হলো হিন্দু, তারা কেন তাদেরকে অভিশাপ করলেন এই কারণটা, এই একটি কথা, ছোট্ট আরেকটি কথা জানবো। এমন একজন নারী দুনিয়ার বুকে, তিনি 6টা নবুয়তের অধিকারী। আপনি বলবেন সেই নারীটাকে 6টা নবুয়তের অধিকারী কিভাবে তিনি হইলেন, এই বিষয়টা আজকে তো মনে হইতেছে 2 রাত পালা গাই, রাত শেষ হয়ে যায়, কিন্তু ভালো লাগতেছে। আপনি একটু সুন্দর ভাবে এটা বিষয়টি একটু আলাপ আলোচনা করবেন। হয়ে গেল পালার গান কথা। এবার আরেকটি দরবারি ভাব থেকে একটি গান। হ্যালো, যদি সম্ভব হয় একটু বলাই দিন। আপনার সাউন্ড তো ভালো, কিন্তু আমার খুব সিরিয়ালে গান না কষ্ট হচ্ছে না, একটু মাইকে বাড়ান তো সিট থেকে। হ্যালো হ্যালো হ্যালো,
নামাবো কোথায়? ওরে আমি দুঃখের বোঝা রে, নামাবো কোথায়? যার কাছে যাই দেখি বুঝাতা রে মা। ওরে বুঝা দুঃখের বোঝা নামাবো কোথায়? আমার হাসবার চাঁদ যার কাছে যাই দেখি বুঝাতা রে মা। ওরাও করে না আমার কথা, সবাই পাখি ধরে ও সবাই তবে যাইয়া তাই রে তার কাছে। আমার সবাই তবে যাইয়া তাই রে তার কাছে। বেলায়েতি খেলাটা বড় কঠিন। এই সাগরে ডুব না দিলে কখনো বোঝা যায় না। এজন্য দেখেন আল্লাহর একজন ওলি যার নাম শেখ শিবলি আলাইহিস সালাম, তার ভক্ত কাশেম। শেখ শিবলি বললেন, তোমরা কি কেউ আল্লাহরে দেখছো? কোন ভক্তরা কোনো কথা বলে না। পিছন দিক থেকে কাশেম বলে, দয়াল আমি বলি। বলে বলো। বলে আমি আমার আল্লাহরে দেখছি। কই কি কও তুমি? আল্লাহরে দেখছো? কই হ্যাঁ দেখছি। কই আল্লাহ কেমন দেখতে? কই আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি তারে নিজ হাতে খাইয়েছি, নিজ হাতে গোসল করিয়েছি, রাত্র হইলে পাটি পেতার ঘুম পারিয়েছি। শেখ শিবলি আলাইহিস সালামের বোঝা বাকি রইল না, আবার পাগলটাই কার কথা কয়। ভক্তদের মধ্যে কিছু ভক্ত ছিল যারা আলেম ওলামা, তারা কয় দয়াল কাশেম কি কথা কইল? ও আল্লাহরে শুধু দেখে নাই, ও নিজ হাতে খাওয়াইছে, গোসল করাইছে, রাত্রে বেলা পাটি ঘুম পারাইছে। ও কি কথা কইল? কয় ও তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলাইছে। বলে এর একটা আপনি বিচার করবেন না? বলে হ্যাঁ বিচার তো করতে হয়। বলে আপনি যদি বিচার করেন করবেন, আর যদি আপনি বিচার না করেন পরে আমাদের হাতে ছেড়ে দেন, পরে কাইটা টুকরা টুকরা করে ওরে নদীতে ভাসাই দিব। ও শরীয়ত বিরোধী কথা কেন বললো, এর জন্য ওরে কাইটা আমরা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দেব। দেখবেন বাজার, কোন বাবা মায়ের সন্তান যদি বাবা মায়ের সামনে অন্য কেউ মারে, কোন বাবা মায়ের সাধ্য নাই দাঁড়ায় দাঁড়াইয়া সহ্য করার। আমার শেখ শিবলি আলাইহিস সালাম বলে, বাবারে কাশেম তো আমার মুরিদ, ও তো আমার সন্তান, ও যেহেতু অপরাধ করে ফেলেছে, শরীয়ত বিরোধী কথা বলে ফেলাইছে, তোমরা ওরে কেউ শাস্তি দিও না, আমি নিজের হাতে ওরে শাস্তি দিব। কয় কি শাস্তি দিবেন? বলে পরে একটা বস্তা নিয়ে আসো। কয় কেন? কয় এত করে একটা কথা বলছো, আর একটা সাজা হওয়া দরকার না? বলে হ, একটা বস্তা নিয়ে আসো। আনছে বস্তা, ওই বস্তার মধ্যে ওরে ঢুকাও, ঢুকাইয়া ওই বস্তাটা বাঁধো, বাইন্দা পরে নদীর মধ্যে ফালাই দাও, ও যেন ডুইবা মইরা যায়। মানুষ দেখবে শরীয়ত বিরোধী কথার জন্য তার দয়াল তার মুর্শিদ নদীতে ফেলে দিয়ে ওরে মেরে ফেলেছে, কিন্তু তোরা যদি ওরে গায়ে হাত দেয় সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না।
করে নদীর মধ্যে তোরা ফেলে দে। ভক্তরা কোনো কথা বললো না, সবাই ওরে বস্তার মধ্যে ভরে আস্তে করে মাথায় করে নিয়ে যাচ্ছে নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য। এক বাবার ঘরে দুটি ভাই থাকলে সে হইবে সম্পত্তির ভাগী। তরিকার ভাই হইল ভাবেরি নিদান কালের সাথে। তরিকার ভাইরা কয় কাশেম রে, নিদান কালের সাথে নাকি আমরা তরিকার ভাই। রাস্তার মুখটা খুইলা দেই কাশেম তুই সইলা যা, আমরা দয়াল রেখিয়া কইব নদীতে ফেলে দিছি এই না ধরায়। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই বাড়ি ভাইয়ের জ্বালা। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। সময় নিদানে যাইয়া তার মাতা নাই রে পিতা নাই রে, আমার হাসমত নাই রে জোরের ভাই। সময় নিদানে যাইয়া তার আমার গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা। তরিকার ভাইরা কয় তোরে আমরা ফলাইতে চাই না, কাশেম তুই পালাই যা। কই না ভাই, আমার গুরুর হুকুমই তুমি মানো। আমি যদি তার হই সে আমাকে উদ্ধার করবে, আর আমি যদি তার না হই সে আমারে ডুবাইয়া মারবে। আমারে ফেলে দে তোরা। কাশেমকে যখন নদীর মধ্যে ফেলে দিল, কাশেম 3 দিন পর্যন্ত নদীতে একবার ডুবে একবার ভাসে, একবার ডুবে একবার ভাসে, আর বলে ওরে তুই
একবার ভাসে একবার ডুবে, প্রাণ পাখিটা যায় যায় 3 দিন পর্যন্ত কাশেম পানির মধ্যে। এর মধ্যে কাশেম মরেও না, কাশেম বাঁচেও না, এমন একটা ভাবে কাশেম নদীতে ভাসতেছে। আমার আল্লাহ পাক সব সহ্য করতে পারে, কিন্তু আশিকের চোখের পানি আমার মালিক সহ্য করতে পারে না। যত বড় কঠিন দোজখের আগুন হোক না কেন, আশিকের এক ফোঁটা চোখের পানিতে তাহা নিভে যাবে। কাশেমের এমন আশিক কাশেম, তার দয়ালের চোখের পানিটা আমার আল্লাহর সহ্য করতে পারে না। আল্লাহর তরফ হতে জিবরাইল আমিন গিয়ে বলে, তুমি উঠে আসো। আমি জিবরাইল, আমার হাতটা ধরো। বলে, এই হাত আমি চিনি না, এটা আমার আল্লাহর হাত না, এই হাত আমার কোনো চেনা জানা নাই, এই হাত আমি ধরবো না। কাশেমের বাবা গেল, কাশেম আয় বাবা, আমি তোর বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। এই হাতও চিনি না, এটাও আমার আল্লাহর হাত না।
কাশিমের মা গেল, কাশিম রে 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরেছি বাবা, আয় তুই আমার হাতটা ধরে উঠে আয়। ওই এইটাই আমার আল্লাহর হাত, নাই হাত আমি চিনি না। আমার আল্লাহ কয়, বন্ধু আমার সিবলি আলাইহিস সালাম তোমার আশিকি ভক্ত যে তুমি বিনে কিছুই চিনে না, তুমি যাও তোমার ভক্তরে তুমি উঠাও। 3 দিন পরে গিয়া সিবলি আলাইহিস সালাম যখন হাতটা বাড়াই দিল, কাশিম কয় এইটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই চিনি, এই হাত ব্যতীত আমি আর কোনো কিছু চিনি না। সিবলি আলাইহিস সালাম ভক্তদের ডেকে ডেকে বলল, দেখ আমার কাশিম এমন একটা পর্যায়ে চলে গেছে যার জন্য এই জায়গার এই অবস্থানে থেকেও আমাকে আল্লাহ মানে। যদি এই অবস্থানে কাশিম না থাকতো 3 দিন পর্যন্ত নদীর মধ্যে ডুবে কাশিম বাঁচত না। এই জন্য যখন পাগলের হালাত হয়ে যায়, পাগলের কোনো ধর্ম থাকে না, পাগল যে একবার মাওলার প্রেমে হয়ে যায় সে কখনো ধর্ম কর্মের কাছে থাকে না, তার অবস্থানটা হয়ে যায় না তবে তখন আর সে আশিক আশিক ছাড়া আর কোনো কিছুই সে বুঝে না। এটাই হলো আমার বেলায়েতের খেলা, এটা বুঝাই এত কঠিন, সহজ তাই বলেছে। Yeah.